শত্রুপক্ষের বিরুদ্ধে কঠোর প্রস্তুতি নিয়ে ফেলেছে ইরানের সশস্ত্র বাহিনীগুলো। ইসরায়েল আবারও আগ্রাসন চালালে একযোগেই ইহুদিবাদীদের জবাব দেবে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC ও দেশটির সেনাবাহিনী। এ প্রসঙ্গে এরই মধ্যে আলোচনাও সেরে ফেলেছে দুই বাহিনীর প্রধান। ইরানিদের সমর্থনেই ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে জয় ছিনিয়ে আনে IRGC। টানা 12 দিনের ওই যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্রের সামনে টিকতেই পারেনি ইহুদিবাদী সরকার। উল্টো যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়ে বসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে সাম্প্রতিক এই যুদ্ধ কার্যত শেষ হলেও বন্ধ হয়নি ইসরায়েলের কূটকৌশল। ইরানকে লক্ষ্য করে ইসরায়েল পুনরায় আক্রমণ চালালে চূড়ান্ত জবাব দেবে তেহরান, এমন হুঁশিয়ারি দিয়ে IRGCর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকপুর বলেন, আমরা শত্রুদের ছেড়ে দেব না। যদি যুদ্ধ আবারও শুরু হয় তাহলে ঠিক যেখান থেকে বন্ধ হয়েছিল সেখান থেকেই আবারও শত্রুদের প্রতিরোধ করব। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির সাথে বৈঠকে এমন মন্তব্য করেছেন IRGCর প্রধান। 17 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। শত্রুদের কাছে ইরান কখনো পরাজিত হয়নি জানিয়ে বাকপুর আরো বলেন, যুদ্ধের শেষ দিনগুলিতে ইহুদিবাদীরা নিজ চোখে নরক প্রত্যক্ষ করেছে। ইরানি জাতি এবং এর সশস্ত্র বাহিনীর ইচ্ছাশক্তি ও সাহস যুদ্ধে জয়লাভ এনে দিয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি ইসরায়েলকে নিয়ে সতর্ক করে বলেন, ইহুদিবাদী শাসন ব্যবস্থা এই অঞ্চল এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। ইসরায়েল এখনও মুসলমানদের শত্রু। সুযোগ পেলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলিতেও হামলা চালাবে ইহুদিবাদী সরকার। সৃজন মাহমুদ, নিউজ 24।